একদিন হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন। তখন তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে রব্বুল আলামিন, তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও। হজরত ঈসা আলাইহিসসালামের মুনাজাতের উত্তরে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলেই সবকিছু জানতে পারবে। হজরত ঈসা আলাইহিসসালাম খুলিটিকে বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে খুলির ভেতর হতে আওয়াজ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী ঈসা, আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন। হজরত ঈসা আলাইহিসসালাম তার নিকট জিজ্ঞেস করলেন, বলো তো, তুমি কি পুরুষ না মহিলা? তুমি কি পাপী ছিলে না পুণ্যবান? ধনী না দরিদ্র? লম্বা না খাটো? তোমার নামটি বা কি ছিল? উত্তরে খুলি বলল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় একজন বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি দানশীল এবং নেককার ছিলাম। আমার আকৃতি ছিল লম্বা। আমার অসংখ্য ধন সম্পদ ছিল। কোনো বিষয়ে আমার কোনো দুঃখ দুর্দশা ছিল না। রক্ত বর্ণ পোশাকে সজ্জিত 5,000 অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল। আমার 500 নফর সুদক্ষ গায়ক ছিল। হাজার হাজার সুন্দরী যুবতী নারী গমন করত। আমার আগে পিছে 4,000 গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ পর্যন্ত ছিল। আমি দিগ্বিজয়ের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনালে আপনি হতভম্ব হয়ে যাবেন। আমি 400 বছর যাবৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম। আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না। আমি প্রতিদিন 1,000 স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার দান করতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। তবে এক নিরাকার রব্বুল আলামিনের ব্যাপারে আমার জ্ঞান ছিল অতি নগণ্য এবং সে বিষয়ে ছিলাম আমি অজ্ঞ। কারণ আমি একজন অগ্নি পূজারী ছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছো এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছে? আর মালাকুল মউতের চেহারাই বা তুমি কেমন দেখেছিলে? তখন খলিটি বলল, আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম যেই জামানায় নবী ছিলেন, তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপর কে যেন বলল, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সম্মুখে এসে হাজির হয়। আর তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকেই আমি তৎপূর্বে দেখিনি। তার মস্তক যেন আসমানে গিয়ে ঠেকেছে। এরূপই ভয়ঙ্কর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে। তা দেখে আমি একেবারেই জড়সড় হয়ে গেলাম। আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি। সে আমার দিকে তাকিয়ে এগিয়ে এলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এগুলো মুখ কেন? জমজমার খুলিটি উত্তর দিল, হে আল্লাহর নবী, ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট কথাটি জিজ্ঞেস করেছিলাম। তাতে সে জবাব দিল, আমার সামনের মুখ দিয়ে মুমিনের জান কবজ করার আদেশ দেই, আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের জান কবজ করার হুকুম দেব, এবং বাম দিক ও পিছনের মুখ দিয়ে আমি কাফের ও মুশরিকদের প্রাণ হরণ করার নির্দেশ দেই। হযরত ঈসা আলাইহিস সালাম জমজমাকে জিজ্ঞেস করলেন, মৃত্যুকালে তোমার কি কোনো কষ্টবোধ হয়েছিল? উত্তরে খুলিটি বলল, মালাকুল মউতের সাথে আরো কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ, কারো হাতে ছিল তলোয়ার, কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা। তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে
সমগ্র দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। একটু পরেই ফেরেশতারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো। আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করলাম, বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য, সম্পদ, সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে একজন ফেরেশতা আমার মুখে এমন ভীষণ আঘাত করলো যে আমার চেহারা বিকৃত ও বিধ্বংস হয়ে গেল। তার কর্কশ কণ্ঠে বলে উঠল, হে মূর্খ হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতারা কাফেরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি তাকে বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। তখন ফেরেশতারা আমাকে বললেন, আল্লাহর ফেরেশতারা কখনো প্রলোভনে প্রলোভিত হয় না, তুমি তাদেরকে প্রলুব্ধ করতে পারবে না। জমজমা বলল, হে আল্লাহর নবী ঈসা, কি বলবো, প্রাণ বের হতে আমার এত বেশি কষ্ট হয়েছিল যে মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং তথায় দাফন করা হলো। তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে পুনরায় প্রাণ সঞ্চারিত হবার পর আমি জেগে উঠলাম। আমি জাগ্রত হবার পর দেখলাম আমার চারদিকে মাটি দিয়ে বেষ্টন করা অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি ভীষণভাবে চেপে ধরল। তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউই সেই কষ্টের কথা জানতে পারল না। এই কষ্টের দ্বারা সবকিছু শেষ হলো না। এই সময় আমার পার্থিব জীবনের দুই কাঁধে অবস্থানকারী দুই ফেরেশতা কেরামান কাতিবিন উপস্থিত হয়ে গেল। দুনিয়ায় তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো। তারপর মুনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুজন ফেরেশতা এসে উপস্থিত হলো যে এমন ভয়াবহ মূর্তি যারা কোনোদিন দেখেনি তাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। ফেরেশতাদেরকে দেখে আমার আত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জন করে জিজ্ঞেস করলো, বলো, কে তোমার প্রতিপালক? কি বলতে হবে আমার তা জানা ছিল না। তারপরেও ভয়ে অস্থির হয়ে আমি একে অজানা বশত দ্বিতীয়বার তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম, তোমারই প্রভু, আমার প্রভু। এ কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গদার দ্বারা এমনভাবে আঘাত করলো যে সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম। তারপরও আমার প্রাণ বের হলো না। তারা আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করলো, বলো, তোমার ধর্ম কি? আমি ওর উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচন্ড ধমক দিয়ে জিজ্ঞেস করলো, বলো, তোমার নবী কে ছিল? আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম, আমার নবী তোমরা দুজন। শোনামাত্র তারা আমাকে গদা দ্বারা এমন আঘাত করলো যে আমার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে তা মাটির সঙ্গে মিশে গেল। আমার তখনকার মর্মোদ্ভূত অবস্থা দুনিয়ার কোনো কানে পৌঁছালে সে তখন এই সংসার জীবন ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবরের আযাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। ফেরেশতারা আমার উপর অসহ্যকর আযাব চালিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। স্থায়ীভাবে আযাব চলার উপকরণ ও বিষয়বস্তু কোনো অভাব নেই। কিছুক্ষণ পরে পুনরায় ওই দুজন ফেরেশতা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমান অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব, কিন্তু তা ছিল অমূলক। এমন সময় অদৃশ্য হতে এক আওয়াজ এলো, এই পাপিষ্ঠকে দোজখে নিয়ে যাও। তারা আমাকে কিছু দূর নিয়ে যাওয়ার পর সে ছিল দোজখের ফেরেশতা মালিক কাছে এসেই বলল, তাকে আগুনের শেকল দ্বারা বেঁধে লাও। আদেশমাত্র কতিপয় ফেরেশতা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুয়ে দিয়ে শরীরের চামড়া টেনে টেনে খুলে ফেলতে লাগলো। তারপর
তারা আমাকে চর্মবিহীন শরীরে বেঁধে সর্প বিচ্ছু দ্বারা পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। ওই গর্তে সাপ বিচ্ছু ছাড়া অগ্নিরাশি দাউ দাউ করে জ্বলছিল। শিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরা দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, সুতরাং অসহ্য কষ্টের মধ্যেও কোনো প্রকার চিৎকার বা ক্রন্দন করার সাধ্য আমার ছিল না। ঈসা আলাইহিস সালাম বললেন, জমজমা, তুমি দুজকের কিছু বিবরণ আমাকে শোনাও। এখানে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে। তারা প্রতি মুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে। খাবার জন্য সামান্য পরিমাণ খাদ্য ও পানি চাচ্ছে। উত্তরে বলা হচ্ছে, হে হতভাগার দল, এখানে খাবার তোমাদের জন্য নয়, এখানে তোদের জন্য হলো আগুন আর আগুনের খাবার। জমজমা বলল, হে আল্লাহর নবী, এক সময় ফেরেশতারা আমাকে পূর্ববর্তী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল, যার নাম ছিল জাক্কুম। ওই সময়ে আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কণ্টকযুক্ত পাতা খেতে দিল। আমি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললাম, কিন্তু তা আমার গলায় আটকে গেল। আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা কেটে টাটকা রক্ত বের হয়ে আসতো, তবু সে জাক্কুম পাতা বের হলো না। আমি ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম, তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি ভুঁড়ি গলে মলদার দিয়ে বের হতে লাগলো। আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীরে আগুনে জড়িয়ে ধরেছিল। নিষ্কৃতি লাভ করা যায় কিনা এ ধারণায় ফেরেশতাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম। তারা বলল, সারা জীবনে যে পাপ করেছ তার বদলে এ দোজখে একমাত্র আগুন ব্যতীত তুমি কিছুই পাবে না। নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ অমান্য করেছিলে, তুমি তার প্রদত্ত নিয়ামত সমূহ ভোগ করেছ, অথচ তার শকর আদায় করনি। তুমি মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছ, মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছ, অতএব এখন তার প্রতিফলন ভোগ করো। তোমার ইচ্ছা ও চাহিদা অনুযায়ী তোমাকে কিছুই দেয়া হবে না। তো তারা আমাকে একজোড়া জুতা পরতে দিল। তা পরিধান করার পর আমার শরীরে শুধুমাত্র রক্ত মাংস নয়, বরং মাথার মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগলো। সে বলল, আল্লাহর নবী ঈসা, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ এই আযাব থেকে মুক্তি প্রদান করেন, আমাকে যেন পুনরায় দুনিয়াতে পাঠানো হয়। তাহলে অবশ্যই এবার সেই একমাত্র নিরাকার আল্লাহর ইবাদত আমি করব। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আপনি পরম দাতা ও দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী। আপনি দয়া করে এই ব্যক্তিকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন, যেন সে আপনার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে। অতঃপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবন দান করে পৃথিবীতে পাঠালেন। সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করল। এরপর সে 80 বছর ছিল বলে কথিত রয়েছে।